যদি তোমরা এই মহাকাল মন্দিরের সাথে ফটো তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের 250 টাকা লাইনে আসতে হবে। কিন্তু ফটোগ্রাফি করছে আর রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগে মন্দিরটা। চললাম কাল ভৈরবনাথের মন্দিরে পুজো দিতে, আর নিয়ে নিচে একটা মদ, এটা নাম্বার 1। এটার আমার কোনো নলেজ নেই কত রয়েছে। নাম্বার 1 বাবাকে দিতে হবে। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি উজ্জৈন, এবং তোমাদের আমি উজ্জৈন ঘুরে দেখাবো এই নতুন বছরে। সমস্ত কিছু তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। তোমরা উজ্জৈন কিভাবে আসবে, কোথায় থাকবে, পুজো কিভাবে দেবে, সমস্ত কিছু ইনফরমেশন থাকবে আজকের এই ভিডিওতে। তো চলো আজকের এই ভিডিওটা মহাকালের নাম নিয়ে শুরু করা যাক। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। উজ্জৈন ভ্রমণের সর্বপ্রথমে কাজ হবে মহাকাল মন্দিরে পুজো দেওয়া। এখন আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরে আজকে আমরা পুজো দেব, তারপর উজ্জৈনে যত কিছু সাইট সিন থাকে সমস্ত কিছু করব। এবং করিডোরটা খুব সুন্দর কিন্তু বানানো হয়েছে, সেটাও তোমাদের আমি ঘুরে দেখাবো। এখন আমরা মন্দিরের সামনে চলে এসেছি, এখানে আমরা পুজো দেব, তারপর সমস্ত কিছু আমরা ঘুরবো। মন্দিরের সামনে আমরা চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর প্রসাদের দোকান, ফুলের দোকান, ফুল নিতে পারো তোমরা, সমস্ত কিছু এখানে কিন্তু পেয়ে যাবে। আর সামনে আমরা দেখতে পাচ্ছি মহাকালের মন্দির। হর হর মহাদেব। এই হচ্ছে প্রসাদ, আর এই ফুলগুলো পেয়ে যাবে। তো এখানে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি মন্দিরে দেওয়ার জন্য। এটা আমাদের পড়ছে 200 টাকা। সামনে রয়েছে বাবার মন্দির, আর ঠিক আমরা 1 নাম্বার গেট দিয়ে চলে যাব মন্দিরে। 1 নাম্বার গেট দিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। আজকে তারিখ হয়ে গেল ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। 10 তারিখে কিন্তু আমরা পুজো দেব মহাকালের। জয় শ্রী মহাকাল। এখন মন্দিরে যাওয়া যাক, দর্শন করি। যদি ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ করে তাহলে ভিডিও দেখাবো, নাহলে বাইরে থেকে তোমার দর্শন করাবো। খুব সুন্দর কিন্তু এই করিডোরটা বানানো হয়েছে। আর ভিড় দেখে নাও, আজকের দিনে প্রচুর ভিড় রয়েছে কিন্তু। আর এটা হচ্ছে ভিআইপি গেট, এদিক থেকে কিন্তু এন্ট্রি হয়। আর স্ক্রিনে শো করছে মহাদেবের জ্যোতির্লিঙ্গ, জয় শ্রী মহাকাল। দেখে নাও, খুব সুন্দর লাগছে করিডোরটা। এখন আমরা করিডোরের সামনে চলে এসেছি, এখান থেকে আমরা সরাসরি চলে যাব মন্দিরে। যদি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করে, যে আমি আগের বছর এসেছিলাম ফোন কিন্তু অ্যালাউ করেনি জেনারেল লাইনে, আর যদি আমরা টাকা দিয়ে ঢুকি তাহলে কিন্তু মোবাইল অ্যালাউ করে। দেখা যাক কি হয়। আমি ভাবলাম ভিড় হবে না, বাট প্রচুর ভিড় রয়েছে, দেখে নাও। এগুলো কি কুম্ভ মেলার ভিড় হচ্ছে? সবাই কিন্তু দর্শন করছে। আর নতুন বছর না, নতুন বছর কিন্তু ভিড় হবে একটু। আর খুব সুন্দর কিন্তু লাগছে জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে খুব সুন্দর ধ্যান রেখেছে। সবাই দর্শন করছে মহাদেবের, সবাই। এই হচ্ছে জেনারেল লাইন, দেখে নাও। এই দিক থেকে আমাদেরকে প্রবেশ করতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, ভোলে ভোলে ভোলে। আমরা এবার মন্দিরে প্রবেশ করব, আর লাইন পুরো ফাঁকা রয়েছে। আমরা এখন জেনারেল লাইন দিয়ে যাচ্ছি। আর এখানে এখনও পর্যন্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ করছে। গত বছর এসেছিলাম, মোবাইল কিন্তু জমা নিয়ে নিয়েছিল। মন্দিরের সামনে চলে এলাম, আর তোমাদের আমি দেখাচ্ছি মন্দির জুম করে। মহাকালের দর্শন করে নাও। আর প্রত্যেকটা জায়গাতে কিন্তু এলইডি স্ক্রিন লাগানো আছে। দর্শন হয়ে গেছে। আর আমরা জেনারেল লাইন দিয়েছিলাম, মানে কোনো টাকা পয়সা দিয়ে লাইন দিইনি। আমরা একবার ফ্রিতে দর্শন করেছি, আর একবার আমরা টাকা দিয়ে দর্শন করবো। তাছাড়া মন্দিরের সামনে যেতে পারছি না। এখন যাবো 250 টাকা যে টোকেন থাকে সেটা কিন্তু কেটে নিয়েছি। এখন 4 নম্বর গেট দিয়ে আমরা এন্ট্রি করবো। 250 টাকা দিয়ে যে লাইনে এলাম সেটা কিন্তু দেখে নাও টোটালি ফাঁকা রয়েছে। আর এই লাইনটা কিন্তু একটু অন্য টাইপের, টোটালি ফাঁকা লাইনটা। হ্যাঁ চল।
টোটালি ফাঁকা আর খুব সুন্দর কিন্তু ডেকোরেশন করেছে জায়গাটা, দেখে নাও। হর হর মহাদেব, খুব সুন্দর লাগছে জায়গাটা। তাহলে তোমাদের মহাকাল মন্দিরে দুটো নিয়ম বলে দিলাম, একটা তোমরা টাকা দিয়ে ঢুকতে পারো আর একটা ফ্রি লাইন। দুটোতে কিন্তু মোবাইল নিয়ে ঢুকতে পারো, বাট একটা প্রবলেম কী রয়েছে, মন্দিরের সামনে যদি ফটো তুলতে ইচ্ছুক তাহলে কিন্তু ফটো তুলতে পাবে না যদি টাকা দিয়ে না এন্ট্রি করো। বাকি এখন আমরা যাচ্ছি আরও একবার দর্শন করব। এখন একবার দর্শন করবো মানে দুবার হবে, আরও একবার দর্শন করবো, সেটা হচ্ছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতি দেখবো। কিন্তু অনেকটাই রয়েছে, আর সামনে থেকে দর্শন হবে আমাদের। খুব সুন্দর দর্শন হয়ে গেছে আমাদের। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। মন্দিরের বাইরে চলে এলাম, দর্শন করে নাও মহাকাল মন্দিরের, খুব সুন্দর লাগছে দেখতে, দেখে নাও। এই দিক থেকে আমরা দর্শন করলাম, আর এ হচ্ছে বাবার মন্দির। আর এখানে কিন্তু তোমরা চাইলে ডিএসএলআর ক্যামেরাতে ফটো তুলতে পারো। পার পার্সেন্ট যদি মোবাইলে নিয়ে নাও তাহলে 30 টাকা, আর যদি এরকম প্রিন্ট করতে হয় তাহলে 50 টাকা 60 টাকা নেবে। খুব সুন্দর লাগছে দেখে নাও মন্দিরটা, দারুণ লাগছে। আর এখানে কিন্তু সবাই আসতে পারছেন এই কারণেই, কারণ অনেকেই জেনারেল লাইনে যাচ্ছে, জেনারেল লাইনটা কিন্তু ভিড় আছে, সবাই কিন্তু ফটোগ্রাফি করছে। আর রাত্রেবেলা দেখতে আরও সুন্দর লাগে মন্দিরটা, লাইট জ্বলা রাত্রেবেলা। মহাকালের মন্দির ছাড়া এখানে আরও মন্দির রয়েছে আশেপাশে, দেখে নাও। এই সাইডেও প্রচুর মন্দির রয়েছে, দর্শন করে নাও। খুব সুন্দর কিন্তু আমাদের দর্শন হয়েছে, খুব সুন্দর। এখানে মন্দির আছে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি তোমাদের এই মহাকাল মন্দিরে কিছু কিছু ইনফরমেশন দিয়ে রাখি। যদি তোমরা এই মহাকাল মন্দিরের সাথে ফটো তুলতে চাও তাহলে কিন্তু তোমাদের 250 টাকা লাইনে আসতে হবে, মানে 250 টাকা দিয়ে মন্দিরে আসতে হবে, তারপর পুজো দিতে হবে। মহাদেবের যে জ্যোতির্লিঙ্গ রয়েছে সেটা কিন্তু অনেক সামনে তোমরা আসতে পারবে, তাছাড়া এই মন্দিরের সাথে ফটো তুলতে পারবে। যদি তোমরা জেনারেল লাইনে আসো তাহলে জেনারেল লাইনে কিন্তু ফাঁকা রয়েছে, বাট অনেকটা দূরে থেকে মন্দিরে কিন্তু তোমরা আসতে পাবে না, তার জন্য কিন্তু তোমাদের 250 টাকা দিয়ে আসতে হবে। 250 টাকায় লাগবে, বাকি মন্দিরের সাথে ফটো তুলে নাও, খুব ভালোভাবে কিন্তু দর্শন হবে। আর এখানে আরও কিছু নিয়ম রয়েছে, এখানে গণেশের মন্দির রয়েছে, আরও অনেক মন্দির রয়েছে। তাছাড়া তোমরা যদি মন্দিরের সাথে ডিএসএলআর ফটো তুলতে চাও 30 টাকা করে লাগবে ফটো তুলতে, অনলাইনে তোমরা নিয়ে নিতে পারো। এটা ছিল ইনফরমেশন কি আমরা মহাকালের দর্শন করে নিলাম। এবারে উজ্জেনে যে কটি সাইট সিন থাকে সেই সব সাইট সিনগুলো আমরা করবো। এখানে কীর্তন হচ্ছে, মহাকালের দর্শন হয়ে গেছে, আমরা পুজো করে নিয়েছি। আমার সাথে যারা ছিল সবাই কিন্তু পুজো করে নিয়েছে, খুব সুন্দরভাবে দর্শন হয়েছে। প্রথমে আমরা মানে জেনারেল যে লাইনটা হয় সেটাতে গিয়েছিলাম, কারো ভালো লাগেনি, বাট আমরা যখন 250 টাকা দিয়ে গেলাম তখন কিন্তু সবারই ভালো লেগেছে। আগে খুব সুন্দর দর্শন হয়েছে। এবারে আমাদের প্রথম কাজ হচ্ছে পুজো দিয়ে দিলাম, এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে, কিছু খেতে হবে, তারপর কিন্তু আমরা উজ্জেনে যে কটি সাইট সিন থাকে সেই সাইট সিনগুলো করবো। তাছাড়া এখানে যে করিডোরটা আছে এটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে, এই করিডোরটাও কিন্তু তোমাদের ঘুরে দেখাবো। প্লেট দিয়ে দিয়েছে, এখানে পোহা নিচ্ছি সকাল সকাল, আর এখানে সিঙ্গাড়া পাওয়া যাচ্ছে, দেখে নাও। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমাদেরকে ব্রেকফাস্ট করতে হবে। পোহা কিतना প্লেট भैया? 20 रुपया। আচ্ছা 20 টাকা প্লেট এটা। এই হচ্ছে এখানকার পোহা। আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় দুপুর 1টার সময় কিন্তু আমরা সাইট সিনগুলো করতে বেরোচ্ছি। আর ওয়েদার যদি বলি, আজকে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ, ওয়েদার ঠিকঠাক আছে, না বেশি গরম না বেশি ঠান্ডা, এই ওয়েদারটাই আমার ভালো লাগে। মন্দিরের সামনে এখানে অনেক অটো পেয়ে যাবে, এই অটোগুলো কিন্তু সাইট সিনে নিয়ে যায়। তোমাদেরকে রেটটা করে নিতে হবে, কত কি নিচ্ছে আমরা জিজ্ঞাসা করে নেব। মন্দিরে যে অটো পার্কিং রয়েছে সেখান থেকে আমরা একটা অটো করে নিয়েছি, আর সাইট সিনে বেরিয়ে গেছি। 5টা সাইট সিন পরে পার পার্সন 150 টাকা করে নিচ্ছে, আর আমরা 5 জন রয়েছি। বাকি সাইট সিনগুলো তোমাদের ঘুরে দেখাবো, কেমন কেমন জায়গা রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। উজ্জেন সাইট সিনের মধ্যে প্রথমে আমরা যে জায়গায় চলে এসেছি সেটা হচ্ছে গণেশ মন্দির। এখানে গণেশ মন্দিরটা খুবই সুন্দর আছে, সেটা তোমাদের আমি ঘুরে দেখাবো। চলো, হচ্ছে গণেশ মন্দির। আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ থাকে। দেখেন মন্দিরটা কিন্তু খুবই সুন্দর আছে।
গণেশ মন্দিরে গোশালা রয়েছে, এখানে কিন্তু তোমরা গরুদেরকে খাওয়াতে পারো। দেখে নাও, এখানে গরু রয়েছে আর ওখানে খাবার বিক্রি করছে, সেখান থেকে খাবার নিয়ে তোমরা এই গরুদেরকে খাওয়াতে পারো। গণেশ মন্দিরে আমরা দর্শন করে নিলাম। এবার আমরা যাব কাল ভৈরবনাথের মন্দির, যেখানে মদরাই হচ্ছে আসল প্রসাদ। মানে মদরা কেন দেয় সেটা তোমাদের বলবো, ওখানে গিয়েই সব কিছু তোমাদের বলছি। চলে এলাম আমরা কাল ভৈরবনাথের মন্দিরে। উজ্জয়নের আমরা সেকেন্ড সাইট সিনে চলে এসেছি 2 নম্বরে, সেটা হচ্ছে কাল ভৈরবনাথের মন্দির। চলে এলাম কাল ভৈরবনাথের মন্দিরে। এই দেখে নাও, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর। গত বছর এসেছিলাম 2024 সালে, তখন কিন্তু এতটা ভিড় ছিল না, এখন কিন্তু প্রচুর ভিড়, দেখে নাও। আর এখানে তোমাদের বলেছিলাম মেন প্রসাদ হচ্ছে মদ এই কারণেই, কারণ যদি আমার কোনো খারাপ হ্যাবিট থাকে বা তোমাদের কোনো খারাপ হ্যাবিট থাকে, তো সেই মদটা কিন্তু এখানে দিলে সেই হ্যাবিটটা কিন্তু চলে যায়। এটা কিন্তু এখানকার মানে কথা, আমি এটা জানি না। এবার তোমরা কতটা বিশ্বাস করো সেটা তোমরা অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এখানে অনেকেই মদ নিচ্ছে, তারপর কাল ভৈরবনাথের যে মন্দির রয়েছে সেখানে কিন্তু দেবে প্রসাদ। চললাম কাল ভৈরবনাথের মন্দিরে পুজো দিতে, আর নিয়ে নিচে একটা মদ, এটা নাম্বার 1। এটার আমার কোনো নলেজ নেই, কারণ আমি এগুলো খাই না বলে আমার নলেজ নেই। বাকি এখন যাব পুজো দেবো, এটা এই কারণে দিতে হয়, যদি কেউ খেয়ে থাকে এগুলো সে নেশাটা কিন্তু চলে যায়, তার জন্য এটা দিতে হয়। বাকি এখন এখানে লাইন দিতে হবে, লাইন প্রায় 2 ঘন্টা মতো লেগে যাবে। দেখা যাক কতক্ষণ আমরা পুজো দিতে পারি। কাল ভৈরবনাথের মন্দিরের ভিড় দেখে না, প্রচুর পরিমাণে ভিড়। আর আজ সোমবার, তার জন্য কিন্তু এত পরিমাণে ভিড়। এখানে আমাদের প্রায় 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে পুজো দিতে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা দর্শন পেয়ে যাব। জয় শ্রী মহাকাল। তারপর তো রয়েছে নাম্বার 1, বাবাকে দিতে হবে। হর হর মহাদেব। এবারে আমরা মন্দিরে প্রবেশ করে যাব। এখানে ভিডিওটা বন্ধ করতে হবে কারণ প্রচুর ভিড় আছে। কাল ভৈরবনাথের মন্দির টোটালি চেঞ্জ হয়ে গেছে নিয়ম। গত বছর এসেছিলাম, আলাদা নিয়ম ছিল, ফাঁকা ছিল পুরো। আর এখন সময় লেগে গেল প্রায় আমাদের 2 ঘন্টা। 2 ঘন্টা কিন্তু শুধু কাল ভৈরবনাথের মন্দিরে দর্শন করলাম। আর যে মদটা নিয়েছিলাম সেটা কিন্তু ওখানে দিয়ে দিচ্ছি। এখন আমরা উজ্জয়নের আরও একটা সাইট সিনে চলে এসেছি, মঙ্গলনাথ মন্দির। এখানের একটা নিয়ম হচ্ছে, যদি কারোর বিয়ে হচ্ছে না, যারা কাপেল রয়েছে তাদের যদি বিয়ে না হয়, তারা এখানে যদি পুজো দেয়, কথাতে আছে তাদের বিয়ে হয়ে যায়। তো চলো তোমাদের এই মন্দিরের দর্শন করাচ্ছি। মঙ্গলনাথ মন্দির থেকে এখন আমরা চলে এলাম যেখানে বৃন্দাবন থেকে এসে বলরাম এখানে কিন্তু পড়াশোনা করেছিল, মানে তার শিক্ষা কেন্দ্র এই জায়গাটা, সেই জায়গায় চলে এসেছি। এই জায়গাটা আমি তোমাদের এবারে ঘুরে দেখাবো, চলো। আর এই হচ্ছে মূল মন্দির, দেখে নাও। আর মন্দিরে এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই জায়গাটা কিন্তু আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে। এই জায়গাটা তোমরা দেখলে অবাক হয়ে যাবে, খুব সুন্দর জায়গা, খুব সুন্দর। চলো তোমাদের ঘুরে দেখাচ্ছি, দেখে নাও। খুব সুন্দর ডেকোরেশন করা আছে জায়গাটা, দারুণ লাগবে। সব কিছু কিন্তু লেখা আছে বা ছবির মধ্যে তুলে ধরা হয়েছে। শ্রীকৃষ্ণ এখানে পড়াশোনা করেছিলেন। দেখে নাও।
এই জায়গাটা সত্যি তোমাদের খুব ভালো লাগবে এলে। গত বছর এসেছিলাম, এই জায়গাটা খুবই সুন্দর ছিল। এই বছর পরিষ্কার পরিচ্ছন্ন দিক থেকে আরও একটু ধ্যান দেওয়া হয়েছে, আমার ভালো লাগলো ব্যক্তিগতভাবে। আরও একটা মন্দির তোমাদের ঘুরে দেখাচ্ছি, এখানে ভোলেনাথের মহাদেবের মন্দির, দেখে খুবই সুন্দর লাগছে দেখতে। হর হর মহাদেব। আর এই ঘাটটা দেখে নাও, এই ঘাটটাও কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে। গত বছর এসেছিলাম, এরকম কিন্তু ডেকোরেশন করা ছিল না জায়গাটা একটু জঙ্গল মতো ছিল। এই বছর কিন্তু খুব সুন্দরভাবে বানানো হয়েছে জায়গাটা, দেখে নাও। আজকে আমি টোটালি উজ্জৈন এক্সপ্লোর করলাম, কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। উজ্জৈনে যদি আমরা বলি যে এখানে খরচা কীরকম কী হতে পারে, তো ট্রেনে যা খরচা সেটা হবেই। আর এখানে হোটেলের প্রাইস কিন্তু অনেকটাই কম, মানে এমনটা নয় যে বেশি থাকে। বাকি মন্দিরের অনেক কিছু নিয়ম ছিল, সেটা তোমাদের বললাম। সাইট সিন ছিল, সাইট সিনগুলো করলাম। আর করিডোর যে রয়েছে, করিডোরটা কিন্তু খুবই সুন্দর বানানো হয়েছে। রাত্রেবেলাও তোমাদের ঘুরে দেখাবো একবার। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো আসছি কোনো নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই। বাই বাই। জয় শ্রী মহাকাল, হর হর মহাদেব।